Tini serangsalo 49 samuno bekhasteni calita sora bisibe khobjak chukuna sora kamini lukrok bisi kudugma joraromoi BJP bodolno pal khe logi relai phelemani BJP bodolni adungrok kamio kok rejak tongmani kami hamkrai khlai rnai kami naikol jaknai nei a kok rejakno nasingchini nasingebo kamini mungsa hamkrai khlai jaya ngaino paithago BJP bodolno yakarei 22 nukhune 73 butar Tripura mothani bana romphainya nangkha nei soi khanarikha o phaine rogno Tripura mothani bana yaphorei khaka hambai lamchogina harkha amchani MDC Hongsu Kumar Tripura logi tongo 49 samno YTF block president Dharmendra Tripura no khoboi Tripura mothani adong Mohanlal Chakma tei Mayabodi Chakma akon chong beautiful Tripura news para বিজেপি ছাড়তে বাধ্য হয়েছে যে অত বছর ধরে বিজেপি করলাম কোনো কিছু হয়নি যে গ্রামে একটা উন্নয়নের কাজের কথা কইলে নেতাগুলা কয় কি চুপচাপ বইয়া থাকেন তাহলে কতদিন বসে থাকবো কতদিন চাইয়া থাকবো দেখতে দেখতে বসতে দিন দিন সব কিছু যাইতাছে তাহলে আমি আর সহ্য করতে পারতাছি না মহারাজার হাত আমি আজকে আরম্ভ করছি মহারাজার হাত ধরে চলবো আর মহারাজার হাত ধরে আমি মহারাজার পার্টি করব। আমার নাম বসন্ত চাকমা। কোন পার্টি ছেড়ে আজকে ত্রিপুরা মথা আমি বিজেপি ছেড়ে এখন ত্রিপুরা মথাতে জয়েন দিচ্ছি আজকে। কত ফ্যামিলি কত বুটার? আজকে বুতার আছে 73 বুতার 22 পরিবারে জয়েন দিচ্ছি। কোন পাড়া এটা? এটা শুকনাসরা। যেহেতু এখন বর্তমানে ত্রিপুরা মথা বিজেপি খানিক দল তবু বাছাই করে ত্রিপুরা মথকে আবার কারণ এটা আগের থেকে আমার মতামত ছিল যে ত্রিপুরা মথাতে চলে যাব, তাই আমার ভালো লাগছে যে আগামী দিনে ভবিষ্যতে একটু কাজ করবে ত্রিপুরা মথা। আমরা আশাবাদী, এই জন্য আমি ত্রিপুরা মথাতে জয়েন করছি। তিনি চালতাছড়া বিসি অন্তর্গত সুগনাছড়া এবং কলেন্দ্রপাড়া দুই পাড়া মিলিয়ে আমাদের দলে 22 ফ্যামিলি 73 ভোটার বিজেপি নিয়ে বিভিন্ন দায়িত্ব গোনারা বুথ লেভেল এবং ব্লক লেভেল বিভিন্ন দায়িত্ব গোনারা তিনি বিজেপি এক আগে ত্রিপুরা মুথা পাতিও ফাইকা খাং ত্রিপুরা মুথানি প্রেসিডেন্ট এবং এলাকা এমডিসি হিসাবে বরং যত আমি ব্যক্তিগত তরফ থেকে আমার মন থেকে ওনাদেরকে ত্রিপুরা মুথা পার্টিতে অংশগ্রহণ করে নিলাম এবং এখানে যারা জয়েন দিয়েছেন এখানে সবটি বিজেপি এবং বিশেষ করে ওনারা চাকমা কমিউনিটি আমাদের চাকমা বাইরা এখানে চাকমা বলতে গেলে কোনো আলাদা কোনো জাতি নয়, আমরা মঙ্গোলিয়ান জাতি সমস্ত চাকমা ত্রিপুরা আমরা একই। তো এখানে ওনারা আজকে এলাকার বিধায়ক থাকার সত্ত্বেও এবং দীর্ঘ বছর বিজেপি পার্টি করার পরও আজকে আমাদের দলের আসার একটাই উদ্দেশ্য কি বিজেপি মানুষের জন্য কাজ করে না, বিজেপি শুধু করাপশন সবকা সাথ সবকা বিকাশের কথা বলে শুধু নেতা মন্ত্রীরা বিকাশ হচ্ছে। আজকে এই গ্রামে এসে আমি দেখলাম কোনো রাস্তাঘাট পানীয় জলের কোনো বৈদ্যুতিক কোনো সংযোগ নেই, যে পরিস্থিতির মধ্যে মানুষের অনাহারে যেভাবে চলছে, রেগার কাজ নেই, রেগার কাজ তো এমনিই বন্ধ। বিজেপি বেকারদের জন্য কর্মসংস্থানের কথা বলে আজকে বেকাররা যে মা তার কুলের সন্তানকে আজকে বহিরাজ্যের মধ্যে বিভিন্ন জায়গাতে চেন্নাই বেঙ্গালুর হরিয়ানার মতো কাজ করে আজকে তার ছেলের নিজের কুলের সন্তান আজকে বহিরাজ্যে থাকতে হয়েছে, যে মা যে বোনরা তার হাজবেন্ড এবং তার স্বামীরা আজকে বহিরাজ্যের মধ্যে কাজ করতে বাধ্য হয়েছে নিজের স্ত্রীকে ফেলে। এই হচ্ছে বিজেপির সবকা সাথ সবকা বিকাশের পরিণতি। কাজে আমার দৃঢ় বিশ্বাস আমার দলে যারা আজকে আছেন বা ত্রিপুরা মুথা দলে যারা অংশগ্রহণ করেছেন মহারাজার নেতৃত্বে এবং আমার প্রাক্তন যে বিজেপির মন্ডল প্রেসিডেন্ট উনি আজকে ত্রিপুরা মুথার লিডার হিসেবে দায়িত্ব নিয়ে কাজ করছেন। আমার মায়াবতী দি মহিলা মোর্চার অতীতের গতবারেও প্রেসিডেন্ট আসলো, 1-2 দিন আগে উনি দলে ছাড়িয়েছে, এখনো তার পর রিজেন্ট দেওয়া হয়নি এবং পদ থাকা কোনো মূল্য নেই, শুধু নেতা মন্ত্রী বিকাশ চলছে। ভারতীয় জনতা পার্টি অপর নাম হচ্ছে আত্মীয় স্বজনের পার্টি, বড় বে গুরু বে পার্টি, ভাই বোনের পার্টি চলছে। ঠিক তদ্রুপ সামনে বিধানসভার ন্যায় সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে এই অবস্থা চলছে। বিজেপি একমাত্র জাতি সম্প্রদায় করার ধর্ম বিরোধী করার একমাত্র পার্টি, বিজেপির কোনো মানুষের পার্টি নয় এবং এই এলাকার মানুষের জন্য কাজ করতে পারবো না, সেটাই এই এলাকার মানুষ জ্বলন্ত প্রমাণ উদাহরণ দিয়েছে। কাজে আগামী দিনে ত্রিপুরা মুথা আগামী 2026 সশস্ত্র জেলা পরিষদ নির্বাচন এবং 2028 অ্যাসেম্বলি বা স্টেট নির্বাচনের মধ্যে আমাদের ত্রিপুরা মুথা জয় হবে, সেটা আমার দৃঢ় বিশ্বাস এবং সেই আশাটুকু রেখে আপনারা যারা বিভিন্ন মিডিয়া চ্যানেলটা নিশ্চয়ই দেখছেন দিনের পর দিন মানুষের যে পানীয় জলের
বিভিন্ন রাস্তার বিভিন্ন যোগাযোগের জন্য রাস্তার অবরোধ থেকে শুরু করে রাস্তার যে আচুকমানি লামা যে আচুকমানি নরংনু অবনি বাগে নরংনো সানাই সারা ত্রিপুরা রাজ্যনি নরংনি চ্যানেলের মাধ্যমে যারা নাই তো আনি খাজানি তাকুতাই বুখরনো বিজেপি সম্প্রদায় পার্টি চাকমা ত্রিপুরা খাইনা নাইও বিজেপি যে ধর্ম বিরোধী পার্টি মুসলিম হিন্দু খাইনা নাইও কোনো পার্টি কোনো সরকারের চং নয়াখো যে আমার বাঙালি পার্টি আগরতলা কার হিমানি অতীতব আমার বাঙালি দङ কেন হবে এই যে মানিক সাহার নেতৃত্বে ত্রিপুরা রাজ্য সম্প্রদায় দङ আগামী দিনে মানিক সাহা যদি এই রাজ্যনি বিজেপিনি নেতা ওই বা মুখ্যমন্ত্রী তোমাকে আগামী দিনে ত্রিপুরা রাজ্য আসিসনি দাঙ্গা দ্বিতীয় আসিসন দাঙ্গা হয়তো বা কালো দিন ফিরই ফैनाय এই কারণে जों সেই সব জায়গানো जों সুযোগ রিয়া বিজেপিনি যে প্রলোভন বিভিন্ন যে প্রতিশ্রুতি বরং শুধু প্রতিশ্রুতির কাজ কিছু করে অবন ভাই जों আগামী দিনে চাকমা ত্রিপুরা পাহাড়ি বাঙালি যত মিলে जों একসাথে চলে না এবং আগামী দিনে ত্রিপুরা মুঠা জয় হওয়া অবন নিশ্চিত জ্বলন্ত প্রমাণ লাই थांनाय सालसिसा सिगां त्रिपुरा हासोनि मन्त्रि बखराव गरम गोनां डक्टर मानिक साहा नरकनि बदलबायनो एग्रीमेंट एकर्ड त्रिपुरा एकर्ड रेखलायमानि नतै बुक बसंका लुकरक ताबु मायां चंगो संगठन संनाय रक नर आसुते खुब हिमानि यागलो बो त्रिपुरा सरक त्रिपुरा मथबे बीजेपी का थावै फाइनाय एदिखि चंमारिव दादा बातायनो तो जनो आलादा दांनो हने पक काखलै चंमान दै तां थानाय अबन आइदि जेता तिप्रासा एकॉर्ड निकाउ आपने क्वेश्चन खलाइका तिप्रासा एकॉर्ड जों केंद्र सरकार बाय चुक्ति रिजाव तितिप्रा मुथा पार्टी एवं महाराजानी पार्टी महाराजा सम्प्रदाय বিশ্বাস করে না মহারাজা যদি জাতি সম্প্রদায় হইতো মহারাজা যদি কোনো একটা সন্ত্রাসবাদীকে মদত দেওয়া হতো আজকে ত্রিপুরা রাজ্যের যে বিভিন্ন সন্ত্রাসবাদী দল এনএলএফটি উগ্রপন্থী বা এটিটিএফ উগ্রপন্থী সমস্ত উগ্রপন্থীদেরকে মহারাজার নেতৃত্বে আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হচ্ছে তো এটাই জ্বলন্ত প্রমাণ মহারাজা শান্তি চাই এটাই জ্বলন্ত প্রমাণ তো এই যে গত কিছুদিন আগে যে ত্রিপুরা একতের কথা এই ত্রিপুরা একতের মধ্যে শুধু ত্রিপুরা সাদের জন্য একট না সারা ত্রিপুরা রাজ্যের বা এদেশি এলাকাতে সমস্ত চাকমা ত্রিপুরা আমি একটু আগে আলোচনার মাধ্যমে আমার স্পিচের মাধ্যমে এই বিষয়গুলি আলোচনা করেছেন আঙ্কাও সাজাতাই সিংহ এখানে ত্রিপুরা একতের মধ্যে কি কি লেখা আছে মোহনলাল আপনারাও জানার দরকার আছে এই বিষয়গুলি ত্রিপুরা একতের মধ্যে লেখা আছে আমাদের যারা ইন্ডিজিনাস পিপল বলতে শুধু ত্রিপুরা হংস ত্রিপুরা না ইন্ডিজিনাস পিপল মানে সারা ত্রিপুরা রাজ্যের ইন্ডিজিনাস পিপল যারা আমাদের কংথাইবাড়া যারা মাইনরিটি যারা বাঙালি এদেশি এলাকাতে তাদের যে সারা ত্রিপুরা রাজ্যের এখন দীর্ঘদিন আমার বাবা দাদু চোদ্দ পুরুষ ধরে এখানে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বাস করে কিন্তু তাদের কোনো একটা লিখিত তাদের কোনো একটা কাগজপত্র নেই যার কারণে আমরা ল্যান্ড পাওয়ার ডিমান্ড করছে যদি আমরা এই ল্যান্ড পাওয়ার যদি আগামী দিনে যদি আমরা পেয়ে থাকি বা যদিও পাই আমরা যার জন্য এই এলাকার আমাদের চাকমা ত্রিপুরা সমস্ত সম্প্রদায় যারা সমস্ত ধর্মের যারা আছে ওনাদেরকে আমরা রেজিস্ট্রির মাধ্যমে এবং ওনাদেরকে আমরা ল্যান্ড দেওয়া হবে কাগজপত্রের মাধ্যমে বা জোট বন্দোবস্ত করে ল্যান্ড দেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের ত্রিপুরা একতের মধ্যে এক নম্বর মেন জিনিস দ্বিতীয় দেমান হচ্ছে পলিটিক্যাল পাওয়ার এই যে ত্রিপুরা রাজ্যের মধ্যে আমরা বিভিন্নভাবে পলিটিক্যালে পিছিয়ে রয়েছে যাতে ত্রিপুরা রাজ্য মানে ত্রিপুরার স্টেট এই ত্রিপুরা স্টেটের মধ্যে আমরা বারংবার যেভাবে একটা বিভিন্ন ইলেকশনের মাধ্যমে নিজেদের মধ্যে দ্বন্দ্ব নিজেদের মধ্যে জাতির মধ্যে চাকমা ত্রিপুরার মধ্যে যেভাবে একটা সংঘাত করে আমাদেরকে ভাগাভাগি করে প্রত্যেকটি নির্বাচনের মধ্যে আমরা পলিটিক্যাল রাইট পাই না আমাদের সুযোগ থেকে বঞ্চিত হয় যার কারণে আমরা সেই দ্বন্দ্ব সেই যে নিজেদের মধ্যে মতানৈক্য সেটাকে বিলুপ্তি করে আমরা একটা একত্রিতভাবে মিলেমিশে কাজ করে আমাদের পলিটিক্যাল রাইট আগামী দিনে পলিটিক্যাল ক্যাটাগরিতে যাওয়ার জন্য আমাদের এই পলিটিক্যাল রাইট বিভিন্ন জায়গাতে আমরা পলিটিক্যালভাবে আমাদের বঞ্চিত করা হয় বা পার্টির জেনারেল সেক্রেটারি ক্ষেত্রে হোক বা প্রদেশ ক্ষেত্রে হোক যে কোনো পার্টি আমাদের পলিটিক্যাল রাইটও আমাদের দরকার আছে আর একটা বিষয় ইকোনমিক্স রাইট হয়েছে মায়াবতী দি ইকোনমিক্স রাইট হয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে বিভিন্ন এদেশের যে রেভিনিউ যেমন এখানে আমরা জারু বেচি জারুর মধ্যে যে ট্যাক্স নেই ফরেস্ট ট্যাক্স রেভিনিউ ট্যাক্স যে বালুর ট্যাক্স আমাদের এদেশের থেকে সমস্ত বন সম্পদ প্রাকৃতিক সম্পদগুলি আজকে স্টেট গভর্নমেন্ট ট্যাক্স নেই অথচ এদেশি অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল আমাদের স্বশাসিত অঞ্চল সেজন্য আমাদের রেভিনিউ অধিকার যে রেভিনিউ আমাদের কাছে যাদের রেভিনিউ পাওয়ার আমাদের কাছে আছে তাইলে আমাদের ওই রেভিনিউ ট্যাক্সের মাধ্যমে এখন আমাদের ট্যাক্সকে নিয়ে আমাদেরকে যে যেই জায়গা থেকে টাকা উৎপন্ন হয় ওই টাকা নিয়ে আবার তারা প্রজেক্ট তৈরি করে আমাদের টাকাকে এখানে বাঁচায় তাইলে আমাদের এই টাকাকে আমাদের এই এদেশি এলাকা যে রেভিনিউ টাকাগুলি যাতে এদেশির হাতে থাকে সেই রেভিনিউর মাধ্যমে আমাদের একজন গরিব মেহনতি যারা আছে তাদেরকে আমরা যাতে গৃহ নির্মাণ থেকে শুরু করে রাস্তাঘাট থেকে শুরু করে এটা যাতে করতে পারি এই হচ্ছে আমাদের রেভিনিউ এবং ত্রিপাক্ষিক একতের মধ্যে চুক্তি আর একটা চুক্তি আছে আমাদের যে এখানে হিস্টোরিক্যাল মানে অনেক আমাদের চাকমা ত্রিপুরার মধ্যে আছে এখনো আছে আমাদের যে রাজবাড়ি থেকে শুরু করে রাজবাড়ির মিউজিয়াম বানিয়ে রাখিয়ে দিছে আমাদের নীরমহল
আমাদের ত্রিপুরাশ্বরী মাতা যে সমস্ত ত্রিপুরা রাজ্যের মধ্যে এখনো রাজবাড়ি, আমাদের ইতিহাস আছে, আমাদের কৃতি সংস্কৃতি আছে, আমাদের ট্রেডিশনাল আছে, আমাদের যে চাকমার যে পিনন, চাকমার যে সমস্ত আমাদের অধিকারগুলি বঞ্চিত হইয়া রয়েছে। তাতে এই যে আমাদের সমাজে রীতিনীতি, যে আমাদের কারবারি সমাজের যে একটা নিয়ম নীতি, ত্রিপুরা সমাজের যে নিয়ম নীতি, চৌধুরী সমাজের যে নিয়ম নীতি, এই হিস্টোরিক্যাল এবং ত্রিপুরা রাজ্যের যে যত সম্পদ আছে এইগুলি ফিরিয়ে আনার আমাদের অধিকার ফিরিয়ে আনা, চাকমা ত্রিপুরা অধিকার ফিরিয়ে আনা এই হিস্টোরিক্যাল পাওয়ারগুলি আমাদের কাছে আছে। সেই মানিকবাবু কি বলেছেন, আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি বলেছেন যে 6 মাস যে চুক্তি করা হয়েছে ওই 6 মাসের মধ্যে কোনো আন্দোলন করা হবে না। তাই আমরা তো আন্দোলন করি না। এখন দেখো, আমি গতকালকে আমার ফেসবুক লাইভের মধ্যে আলোচনা করছে মিডিয়া বাইরে, আপনাদের মাধ্যমে আমি জানান দিতে চাই, যারা ত্রিপুরা রাজ্যের যারা সাধারণ মানুষ জনগণের কাছে আমি পৌঁছাতে চাই সেই বার্তাগুলো। দেখো, চাকমা সমাজের এখন চাকমা ইউথ একটা অর্গানাইজেশন আছে, চাকমা জদাদল। জদাদল যদি কোনো আন্দোলন করে, কোনো তার যে ন্যায্য দাবি, নিজের ভাষা, নিজের কৃতি সংস্কৃতি নিয়ে, তাদের অধিকার নিয়ে যদি চাকমা জদাদল যদি আন্দোলন করিয়া থাকে ত্রিপুরা সরকারের বিরুদ্ধে, এটা ত্রিপুরা মুঠার কোনো দায় না। এটা তাদের ব্যক্তিগত মৌলিক অধিকার, কনস্টিটিউশন তারা ডিমান্ড করছে, তাহলে এখানে তো ত্রিপুরা মুঠার দায় না। এখানে রোমান স্ক্রিপ্টের কথা বারে বারে উত্থাপন হয়েছে। রোমান স্ক্রিপ্ট যে ওনারা রোমান স্ক্রিপ্ট আমাদের ত্রিপুরা রাজ্যের 1967 ইংরাজির থেকে এই রোমান স্ক্রিপ্টের আন্দোলন চলছে। তৎকালীন সরকার, কমিউনিস্ট সরকার, হিউজেস সরকার আজকে স্বীকৃতি দেওয়া হচ্ছে সরকারের মাধ্যমে। ককব্রোক স্ক্রিপ্ট এবং বাংলা স্ক্রিপ্টের মধ্যে চলছে, এখন চাকমা স্ক্রিপ্ট আছে। আমরা 3 সম্প্রদায়ের যে 3টা ভাষা ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রচলন ছিল। আর উনি কি বলেছেন, আমাদের চাকমা ত্রিপুরাকে ব্যাঘাত করার জন্য, আমাদের মধ্যে দ্বন্দ্ব করার জন্য চাকমার যে মডার্ন স্ক্রিপ্ট আছে ত্রিপুরার স্ক্রিপ্ট নাই কেন, তাইলে অত রোমান স্ক্রিপ্টের বিরোধিতা করে মানিক বাবুর এই রাজ্যের মুখ্যমন্ত্রী। আমরা মনে করতাম একজন শিক্ষিত ডাক্তার, প্রফেসর, তার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আমরা আশা ছিল, কিন্তু বিপরীত দিকে হয়ে গেছে। আজকে রোমান স্ক্রিপ্ট ইংলিশের বিরুদ্ধে। রোমান স্ক্রিপ্ট মানে তো ইংলিশ হরফ, উনিকে বিদেশি ভাষা, বিদেশি অক্ষর। যদি বিদেশি অক্ষর হয়ে থাকে, মানিক বাবুকে বলুন না, মুখ্যমন্ত্রী বাবুকে তার ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা বন্ধ করতে হবে। মানিক বাবুকে বলুন না ত্রিপুরা রাজ্যের মধ্যে যে বিদ্যাজ্যোতি প্রকল্প বন্ধ করার জন্য। মানিক বাবুকে বলুন না তার যে বিধানসভাতে ইংলিশ অক্ষর বাদ দিয়া যে ইংলিশের ফাইল বন্ধ করে সব জ্বালাইয়া ফেলাই দিত। মানিক বাবুকে বলুন না তার সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে পোস্টার ব্যানার ছিঁড়িয়ে তার নামে ইংলিশ অক্ষরে রোমান স্ক্রিপ্টের লেখা এটা বন্ধ করতো। মানিক বাবুকে বলুন না যে তার যে দেবনাগরীর কথা হয়েছে, মানিক বাবুর একটার নাম যে দেবনাগরী লেখা দেখো তো মানিক বাবু দেবনাগরীর কথা কইছে। উনি নিজেই জানে না দেবনাগরী কি অক্ষর। আমরা এখন আমাদের জেনারেশন টু জেনারেশন এই যে রোমান স্ক্রিপ্ট লইয়া আইছে, হঠাৎ করে আকাশ থেকে পড়ার মতো একটা দেবনাগরীর কথা কইছে। এই দেবনাগরী কেউ চিনে না। এই দেবনাগরী, তাইলে আপনার ছেলে মেয়েরে পাঠাও না দেবনাগরী স্কুলে, দেবনাগরী কলেজে। কোন জায়গাতে আছে দেবনাগরী কলেজ? কাজে এইসব হচ্ছে আরএসএস এর একটা ইন্ধন। আরএসএস এর যে একটা ইন্ধনের চলছে বিজেপি পাতে কোনো পাতি নয়। আমার সুমন্ত বাবু গত কিছুদিন আগে আমাদের দলে আছে বিজেপি, উনি বলেছেন বিজেপির একটা কোম্পানি ব্যবসা লাভের জন্য চিন্তা করে, পাতি লাভের জন্য চিন্তা করে, নেতার লাভের জন্য চিন্তা করে, জনসাধারণের জন্য কিচ্ছু করে না। এই হচ্ছে কোম্পানি দল। ভারতীয় জনতা পার্টি মানে অপর নাম জুমলা পার্টি। ভারতীয় জনতা পার্টি মানে ভারতবর্ষের 20 পান একটা পার্টি, 20-এর মতো একটা পার্টি। এই পার্টি আগামী দিনে ত্রিপুরা রাজ্যের মধ্যে ক্ষমতা থাকতো না, সেটা নিশ্চিত।